খুব সহজ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা খুব সহজ। তিনি একটি জাতীয় সংলাপ ডাকবেন, কোন দল বলতে পারবে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। বলতে পারবে? আমরা বিপ্লব করেছি, কথাবার্তা একটু বিপ্লবী হবেই, মাইন্ড করবেন না। আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, এরপরে প্রয়োজনে আপনাদের গলায় আমরা ফুলের মালা দিব। এই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আওয়ামী লীগকে পুনর্বাসনের যে স্বপ্ন দেখছেন, স্পষ্ট কথা, যদি তিনি তার বক্তব্য প্রত্যাহার না করেন, যদি সমস্ত রাজনৈতিক দলকে ডেকে জাতীয় সংলাপের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রস্তাব উত্থাপন না করেন, তাহলে ধরে নিব যে তিনি আসলে আওয়ামী লীগের পথে হাঁটছেন। খুব সহজ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা খুব সহজ। তিনি একটি জাতীয় সংলাপ ডাকবেন, সকল দল যাবে এবং সবার কাছ থেকে মতামত জানতে চাইবে যে তোমরা কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাও নাকি পুনর্বাসিত করতে চাও। আমি দৃঢ় বিশ্বাস করি বাংলার মাটিতে কোন দলের সাহস নাই এই মুহূর্তে বলা যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে। কোন দল বলতে পারবে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না। বলতে পারবে? কিন্তু এই সরকারের উপদেষ্টারা সেই উদ্যোগ নিচ্ছে না। আগামীকাল ডাকুক আমাদেরকে, প্রত্যেকটা দল বলবে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই। আমাদের স্পষ্ট কথা, আপনারা অন্য জায়গায় ব্যর্থ হন, মাফ করে দিব, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে যদি আপনারা ক্ষমতার চেয়ার থেকে বিদায় নেওয়ার চেষ্টা করেন, তাহলে কেউ এই মন্ত্রীপাড়ায় ঘুমাইতে পারবেন না, কোন উপদেষ্টা বাড়ি ঘরে থাকতে পারবেন না। আমরা বিপ্লব করেছি, কথাবার্তা একটু বিপ্লবী হবেই, মাইন্ড করবেন না। আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, এরপরে প্রয়োজনে আপনাদের গলায় আমরা ফুলের মালা দিব। কিন্তু যে কথাবার্তা আমরা শুনতেছি, আওয়ামী লীগকে আপনারা নিষিদ্ধ করবেন না, কিন্তু আমরা বাধ্য করব, প্রয়োজনে ওই যমুনা ঘেরাও করা হবে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য করা হবে। গণ অধিকার পরিষদ আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে জন্ম নেওয়া দল, সুতরাং নতুন করে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে লড়াই করতে হয়, গণহত্যার বিচার, রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপের দাবিতে আমরা সেই লড়াই করতে প্রস্তুত রয়েছি। আমি বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী সকল দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বলবো, আপনারা এক এবং ঐক্যবদ্ধ থাকুন, আপনারা জনগণের পাশে থাকুন, জনগণের কাতারে থাকুন। ওই আওয়ামী লীগের স্টাইলে যদি আমরা রাজনীতি করতে চাই, আমাদের পতন আওয়ামী লীগের মতন হবে। আমরা সেই ধরনের রাজনীতি বাংলাদেশে চাই না। সবার প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা নতুন করে বাংলাদেশটা আমরা গঠন করি। আমরা একটি কথাই বলতে চাই, আমরা যাদেরকে এই সরকারে বসিয়েছিলাম তাদের আন্দোলনের মাত্র সময় ছিল 20 দিন। সেই 20 দিনের সময়ে কোনো কেউ আন্দোলন করে কখনো সফল হতে পারে না। একটা মানুষ যদি তার সন্তান জন্ম দেয়, সেই জন্মদানের জন্য একটা 9-10 মাসের পিরিয়ড লাগে। ঠিক তেমনি একটা রাজনৈতিক দল একটা সময় একটা সরকারকে বিতাড়িত করার জন্য যে রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে হয়, সেই রাজনৈতিক দলগুলা আন্দোলন গড়ে তুলছিল বলেই তাদের এই যে 20 দিনের আন্দোলনের মধ্যে দিয়ে আমরা এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে পেরেছিলাম।